নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড কেন পছন্দ করে? ইকুইটি রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে। লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ইএলএসএস ফান্ড, 11টা ক্যাটাগরির এইরকম ফান্ড আছে। তো এই এতগুলো ক্যাটাগরির ভেতর থেকে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডটাই বা কেন এত পছন্দ? আমি অ্যামফির ওয়েবসাইটে গিয়ে একটা ডেটা দেখলাম, 30টা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে এবং এই 30টা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের টোটাল যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন, AUM সাইজ, সেটা হচ্ছে 2.97 লাখ ক্রোড়। এবার 35টা ইএলএসএস ফান্ড আছে, তাদের যদি AUM দেখেন সেটা হচ্ছে 1.99 লাখ ক্রোড়। 24টা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে এবং তাদের যে AUM সেটা হলো 2.39 লাখ ক্রোড়। এবং সব থেকে বেশি যে ক্যাটাগরির AUM সাইজ সেটা হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। 32টা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে এবং তাদের টোটাল AUM সাইজ হচ্ছে 3.26 লাখ ক্রোড়। তো সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট ফ্লেক্সি ক্যাপেতেই হয়েছে। এইবার প্রশ্ন হলো কেন হয়েছে? আজকে এই ভিডিওতে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। তো এর প্রথম যে কারণ সেটা হলো ফ্লেক্সিবিলিটি। এর যে নাম যেটা সেটাই তো সাজেস্ট করছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এই ফান্ডেতে ফ্লেক্সিবিলিটি আছে। সেবির কতগুলো রুল আছে, বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের জন্য কিছু বাঁধা ধরা নিয়ম আছে, সেই নিয়ম বা সেই রুলটা আপনাকে ফলো করতে হবে। ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটিটা বেশি আছে, শুধু একটুখানি রেস্ট্রিকশান আছে। সেটা কি, যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 65% ইকুইটিতে ইনভেস্ট করতে হবে। তো এইটুকু শুধুমাত্র আপনার জন্য রেস্ট্রিকশান, তারপরে আপনি ফ্রি। তো এই 65% মিনিমাম ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করার পরে বাকি 35% আপনি চাইলে ডেট প্রোডাক্টে ইনভেস্ট করতে পারেন। ইভেন আপনি ক্যাশেতেও বসে থাকতে পারেন, অর্থাৎ আপনি ক্যাশ রেখে দিলেন ভবিষ্যতে ইনভেস্ট করবেন বলে। এইবার এই ইকুইটি ইনভেস্টমেন্টের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি স্টকেতে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি লার্জ ক্যাপে করতে পারেন, স্মল ক্যাপে করতে পারেন, মাইক্রো ক্যাপেতে ইনভেস্ট করতে পারেন। শুধু আমাদের দেশে না, বিদেশের স্টকেতেও ইনভেস্ট করতে পারেন, ইন্টারন্যাশনাল স্টকেতেও আপনি ইনভেস্ট করতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে যে আপনার জন্য এই ফ্লেক্সিবিলিটিটা থাকছে, আপনি আপনার ইচ্ছে মতো স্টক সিলেকশন করতে পারছেন। 2 নম্বর যে কারণটা সেটা হলো পোর্টফোলিও স্টেবিলিটি। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের যখনই আপনি পোর্টফোলিওটা দেখবেন যে এর একটা মেজর পোর্শন আপনার লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট করা হয়। এবার এই লার্জ ক্যাপ স্টক মানে হলো ভারতের বড় বড় যে কোম্পানিগুলো আছে, যাদের স্টেবিলিটি আছে, যাদের যে ইনকাম প্রফিট এগুলো একদম স্টেবল। আপনি আগে থেকে মোটামুটি ফোরকাস্ট করতেই পারবেন যে এই কোম্পানিগুলো ভালো রেজাল্ট করবে। তো এই কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করলে কি হয়, আপনার পোর্টফোলিওটা স্টেবল থাকে, কারণ এদের স্টক প্রাইসগুলো তো খুব আপস অ্যান্ড ডাউনস হয় না। তো যখন খারাপ সময় আসে সেই সময়তে এই লার্জ ক্যাপ স্টক যেগুলো বা লার্জ ক্যাপ যে ইনভেস্টমেন্ট পোর্শনটা আছে, এটা আপনার পোর্টফোলিওটাকে স্টেবিলিটি দেবে এবং ভোলাটাইল সময়তে আপনার মিউচুয়াল ফান্ডের যে ডাউনফল সেটাকে প্রিভেন্ট করবে। 3 নম্বর যে কারণ সেটা হলো পোর্টফোলিও গ্রোথ। ফ্লেক্সি ক্যাপে দেখবেন পোর্টফোলিও ভালো গ্রোথ হয়, কারণ কি, কারণ এখানে লার্জ ক্যাপের পাশাপাশি স্মল ক্যাপ আর মিড ক্যাপেতেও ইনভেস্ট হচ্ছে। এবার এই স্মল ক্যাপ আর মিড ক্যাপ এই যে কোম্পানিগুলো, এইগুলো কিন্তু যদিও ছোট কোম্পানি, কিন্তু এদের গ্রোথ পোটেনশিয়াল খুব বেশি, কারণ এইগুলো এখনও কম মার্কেট শেয়ারের কোম্পানি। তো এদের কাছে খুব বড় সুযোগ আছে যে এরা আরও বড় বিজনেস করবে এবং খুব তাড়াতাড়ি মার্কেট শেয়ার গেইন করবে। এইবার যখনই এই ছোট বা মাঝারি কোম্পানিগুলো বড় মার্কেট শেয়ার গেইন করবে, তখন কি তাদের স্টক প্রাইসটা বাড়তে থাকবে এবং সেই কারণের জন্য এরা আপনার পোর্টফোলিওটাতে একটা ভালো রিটার্ন দিতে পারবে। তো এই কারণের জন্য পোর্টফোলিও গ্রোথ একটা বড় ইম্পর্টেন্ট কারণ ফ্লেক্সি ক্যাপেতে ইনভেস্ট করা। এরপরে যে কারণটা সেটা হলো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন তো আমি আপনাকে বললাম যে বিভিন্ন মার্কেট ক্যাপিটালাইজেশনের স্টকেতে ইনভেস্ট হয়, স্মল ক্যাপে হয়, লার্জ ক্যাপে হয়, এবং চাইলে আপনি আপনার ইন্টারন্যাশনালেতেও ইনভেস্ট করতে পারেন। জিওগ্রাফিক্যালি আপনি ডাইভার্সিফাই করতে পারেন, ইন্ডিয়া স্টকে ইনভেস্ট করছেন, আমেরিকার বড় বড় কোম্পানির স্টকেতে ইনভেস্ট করছেন। তো সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটাও ডাইভার্সিফিকেশন হচ্ছে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে কীভাবে পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন হয়। ধরুন কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো আমি যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম 31শে জানুয়ারি 2024 সাল, সেই দিনে যদি আপনি কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের পোর্টফোলিওর ব্রেকআপটা দেখেন, আপনি কি দেখতে পাবেন যে লার্জ ক্যাপ স্টকেতে 73.46% ইনভেস্ট আছে, মিড ক্যাপ স্টকে ইনভেস্ট আছে 24.17%, স্মল ক্যাপ স্টকেতে ইনভেস্ট আছে আপনার 1.78% এবং আদার্স 0.59% ইনভেস্ট আছে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে আপনার ইনভেস্ট করা আছে। আর আপনার মনে প্রশ্ন আসবে, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, তো আপনি তো বললেন যে এর এত এত বেনিফিট আছে, তো কাদের এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত? সবাই কি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবে? তো এর উত্তর হলো না। কারা ইনভেস্ট করতে পারবে? প্রথম, যাদের
হাই ডিগ্রি অফ রিস্ক টলারেন্স আছে, অর্থাৎ যারা রিস্ক নিতে পারবে তারাই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারবে। আর 2 নম্বর যে কন্ডিশনটা সেটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি মার্কেট প্রথম যখনই ভোলাটাইল হবে আপনি মার্কেট থেকে এক্সিট করে যাবেন না। যেই দেখলেন যে মার্কেটেতে দাম পড়তে শুরু করেছে অমনি আপনি বেরিয়ে গেলেন মিউচুয়াল ফান্ড থেকে, এরকম করলে কিন্তু হবে না। ভোলাটিলিটি আসবে, আপনাকে কিন্তু সেটা টিকে থাকতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। আর 3 নম্বর যে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন হতে হবে, অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর তো আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই হবে। তো এই টেনিয়রের জন্য যদি আপনি ইনভেস্ট করার পরিকল্পনা করেন তবেই কিন্তু আপনি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করবেন। 4 নম্বর যে আপনি এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বিভিন্ন ধরনের ক্যাটাগরির থেকে যে রিটার্নটা এক্সপেক্ট করা যেতে পারে, যে অপরচুনিটি এরা প্রোভাইড করছে, সেইগুলোকে আপনি যদি ক্যাপিটালাইজ করতে চান তাহলেই আপনি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আর 5 নম্বর যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট, যে ইউ আর ফাইন উইথ শর্ট টার্ম আন্ডার পারফরমেন্স। শর্ট টার্মে 1 বছরে 2 বছরে দেখা যেতে পারে যে আপনার মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন আসেনি, নেগেটিভ রিটার্ন এসেছে, বা কখনো কখনো এটাও দেখা যেতে পারে যে আপনার এফডির থেকেও খারাপ রিটার্ন এসেছে। তো সেই সময়তে যদি আপনি এইটা ভাবেন যে কি হলো, এফডির থেকেও খারাপ রিটার্ন দিয়েছে, দরকার নেই এখানে ইনভেস্ট করে লাভ নেই, তো সেই রকম শর্ট টার্ম যদি এক্সপেকটেশন আপনার থাকে তাহলে কিন্তু হবে না। আপনাকে লং টার্ম এক্সপেকটেশন নিয়ে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এইবার ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা যখন উঠলো তখন আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে সেরা ফ্লেক্সি ক্যাপ ফান্ড কোনটা। সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।